স্বভাবগত দিক থেকে নয়ন সাহেব একজন খারাপ লোক। অফিসে ইন্টারভিউ দিতে আসা লোকদের কাছে ঘুষের টাকা দাবি করেন এবং টাকা নিয়েও তিনি চাকরি দেন না তাদের। অফিসে অন্যান্য কর্মরত লোকদের সাথে খারাপ ব্যবহার করাও তার বাজে স্বভাব। তার অফিসে হামিদা নামে কাজ করে একটি তরুণী। মাঝে মধ্যেই নয়ন সাহেব অফিস কক্ষে কাজের জন্য আসতেই তার শরীরের দিকে বাজেভাবে তাকান। স্বনামধন্য একটি পোশাক কোম্পানির দায়িত্বে আছেন নয়ন সাহেব। কোম্পানির মালিক দেশের বাইরে থাকেন, তাই কোম্পানির দায়িত্ব নয়ন সাহেবকে দেয়া হয়েছে। বাইরে যাওয়ার আগে মালিক ম্যানেজার থেকে পুরো কোম্পানির দায়িত্বে রেখে গিয়েছিলেন তার হাতে। একদিন হামিদা অফিসের একটি ফাইল নিয়ে রুমে প্রবেশ করেন। স্যার, গত 6 মাসের ডেলিভারি হিসাবে নোট করা হয়ে গিয়েছে, আপনি জমা নিতে পারেন। ওয়াও, গ্রেট জব বেবি, এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। শোনো, তোমাকে আমি প্রমোশন দেব। সত্যি বলছেন স্যার? আমার অনেক উপকার হবে স্যার, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। নয়ন সাহেব উঠে দাঁড়িয়ে হামিদার পাশে ঘুরছে। না না, কৃতজ্ঞতা লাগবে না, শুধু আমাকে একটু আদর্শ হাত দিলেই হবে, এই যে এইভাবে। এই বলে নয়ন সাহেব হামিদার 2 হাত স্পর্শ করে ঘাড়ের দিকে এগোতে থাকলে হামিদা তাকে সরিয়ে দিল। এ কি করছেন স্যার? আমার প্রমোশন লাগবে না, আমি আসি স্যার। আরে দাঁড়াও না, প্রমোশন তো তোমায় নিতেই হবে, আর আমাকে আদরও দিতে হবে। এই বলে জোরাজোরি করতে লাগলো হামিদার সাথে। হামিদা গা ঝাড়া দিয়ে নয়ন সাহেবের হাত ছুটিয়ে নেন এবং কান্না করতে থাকে। আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম, এত নোংরা আপনার মানসিকতা! ছি, আমি আজই চেয়ারম্যান সাহেবকে সব ফোন করে বলে দিব। এই ঘটনা কাউকে বলতে যেও না, তাহলে তোমার চাকরিও থাকবে না, আর তোমার আরো বড় ধরনের ক্ষতি আমি করবই পাখি। হামিদা কাঁদতে কাঁদতে বের হয়ে গেল সেখান থেকে। নয়ন সাহেব অট্র হাসি হাসতে লাগল। বেশ কিছুদিন পর সামিয়া নামের এক তরুণী নয়ন সাহেবের অফিসে আসলো ইন্টারভিউ দেওয়ার জন্য। সামিয়া দেখতে বেশ রূপবতী আর আধুনিক। নয়ন সাহেবের চোখ যেন তার দিক থেকে সরছেই না। সে লালসার চোখে তাকিয়ে দেখছে সামিয়াকে। আপনি কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আসি তাহলে আজকে, আসসালামু আলাইকুম। নয়ন তখনও ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছে সামিয়ার দিকে। পরদিন সামিয়া অফিসে আসলো। নয়ন সাহেব তাকে ডেকে পাঠালেন। জি স্যার, বলুন। এদিকে আসুন, আপনাকে একটা ম্যাপ দেখাই। এই বলে নয়ন সাহেব সামিয়াকে তার কম্পিউটারের সামনে বসিয়ে হাতে হাত রেখে অযথা একটা অফ টপিকে কথা বলছে। মাঝে মধ্যে আবার সামিয়ার ঘাড়ের কাছে গিয়ে ঘ্রাণ নিচ্ছে। পরদিন সামিয়া নয়ন সাহেবের কক্ষে আসলেন। স্যার, আমি নতুন প্রজেক্টটা মিলাতে পারছি না, ক্যান ইউ হেল্প মি স্যার? অফকোর্স ডিয়ার, তোমাকে সাহায্য করবো না তো কাকে করব, চলো আমি সব হিসেব মিলিয়ে দিচ্ছি। এই বলে নয়ন সাহেব সামিয়ার দিকে এগিয়ে আসলেন। কাগজগুলো দেখার ছলে সে সামিয়ার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান দেখতে লাগলেন। মানে স্যার, এই যে এখানে দেখবেন, এই হিসেবটা মিলাতে পারছি না। আহা, হিসেব সব মিলে যাবে, একে একে 2 ঠিকই হয়ে যাবে। কিন্তু তুমি তো দেখছি একাই 16 আনা, আমাকে কত আনা দেবে শুনি? সামিয়া একটু কথা কেটে বলল, আমি কোনো হিসেবই বুঝতে পারছি না স্যার, আপনি আপনার চেয়ারে বসে বোঝান না, আমি সব বুঝে নেব স্যার। নয়ন সাহেব আর কোনো কথা না বাড়িয়ে সামিয়াকে উঠিয়ে কোমরে হাত দিয়ে ফেলল। কেমন লালসা ভরা চোখে মুখে এগোতেই সামিয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এ কি করছেন স্যার? এসব কেমন নোংরামি? আমি এখানে এসেছি কাজের তাগিদে, আর আপনি এমন নোংরামি শুরু করেছেন আমার সাথে। আমি এখনই সবাইকে সব বলে দিচ্ছি। তুমি এই ঘটনা কাউকে বললে তোমার চাকরি থাকবে না সোনামণি, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। সামিয়ার কিছু না বলে বের হয়ে গেল। ওই দিন নয়ন সাহেবের ফোনে কোম্পানির চেয়ারম্যানের ফোন আসলো। কথা বলে জানতে পারল কোম্পানির আসল মালিক দেশে এসেছেন এবং আগামীকাল যে কোনো সময় অফিসে আসবেন। সন্ধ্যায় চেয়ারম্যানের কক্ষ থেকে বেল বাজাতে ম্যানেজার নয়ন সাহেব বুঝতে পারলেন চেয়ারম্যান সাহেব তাকে তলব করছেন। তিনি খুব বিনয়ী রূপে এগিয়ে গেলেন। মে আই কাম ইন স্যার? অন্যদিকে ঘুরে থাকা অবস্থায় ইশারায় নয়ন সাহেবকে ভেতরে প্রবেশের অনুমতি দিলেন চেয়ারম্যান সাহেব। নয়ন সাহেব বেশ হাসিমাখা মুখে এসে বললেন, স্যার, কতদিন পর আসলেন, ভালো আছেন স্যার? এমন অনেকক্ষণ একা একা কথা বলার পর চেয়ার ঘুরল তার দিকে। নয়ন সাহেবের চোখ ছানা বড়া। সে উঠে দাঁড়িয়ে গেলেন। এ তো দেখি সামিয়া। সামিয়া, তুমি এখানে? হ্যাঁ মিস্টার নয়ন, আমি এই কোম্পানির চেয়ারম্যানের স্ত্রী এবং এই ইন্ডাস্ট্রির একমাত্র অধিকারিণী। আমার নাম সামিয়া হক। কি অবাক হচ্ছেন? আমি আজ নয়, আরো 3 দিন আগে এসেছি। এখন থেকে ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের দায়িত্ব আমিই পালন করব। উনি আর দেশে আসবেন না। শুনুন, আমার কার্যক্রম কিছুটা আলাদা সবার থেকে। সেদিন অফিসের সকল কর্মচারীদের ডিটেলস নিয়ে পার্সোনালভাবে যোগাযোগ করে সবকিছু জানতে পারি, আর নিজের চোখে তো বাকিটা দেখেই নিলাম।
আপনার উপরে ইন্ডাস্ট্রির দায়িত্ব দিয়েছিল, অথচ আপনি সে চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছিলেন দিনের পর দিন। ঘুষ নেওয়া থেকে শুরু করে কি কি করেননি আপনি। আর আমরা নারীরা কোথায় নিরাপদ? সমাজে, লোকালয়ে, নিজ ঘরে, না কর্মক্ষেত্রে? সব জায়গায় এই আপনাদের মতো কিছু অমানুষ রয়েছে যারা নারীদের ভোগ করার ভাবনায় মগ্ন থাকেন সবসময়। নারীকে ভোগবিলাসের বস্তু ভাবেন সবসময়, অথচ এই নারীর পেটেই আপনার জন্ম। নারীরা মায়ের জাত, কোথায় তাদের নিরাপত্তা দিবেন তা না, আপনারা ব্যস্ত তাদের নিরাপত্তা হরণে। আপনার উপর দেওয়া সকল দায়িত্ব তুলে নেওয়া হলো, কাল থেকে আপনারা আর আসতে হবে না। না ম্যাম, আমাকে চাকরিচ্যুত করবেন না দয়া করে। আমার পরিবারের কি হবে ম্যাম? আমি আমার সব ভুলের জন্য ক্ষমা চাইছি। নো ওয়ে মিস্টার নয়ন, আপনার প্রতিটা ব্যাংকে নোটিশ করা হয়ে গেছে আমার। জালিয়াতি করে যা যা জমিয়েছেন এতদিন, সেগুলো দিয়ে এখন কোর্টের উকিলদের পেছনে ঢালুন। কেননা হামিদা সহ আপনাকে ঘুষের টাকা দেয়া প্রতিটা মানুষ পুলিশ নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য। নয়ন সাহেব অঝরে কাঁদতে লাগলেন আর নিজের ভুলের জন্য ক্রমান্বয়ে ক্ষমা চাইতে লাগলেন। ঘুষখোর, জুলুমকারী আর চরিত্রহীন মানুষরূপী অমানুষদের জন্য শাস্তি ভোগ করে তাদের পুরো পরিবার। আর আজ না হয় কাল তাদের পাপের সাজা হবেই হবে। তাই সময় থাকতে নিজের স্বভাব বদলে ফেলুন। ক্ষমতার অপব্যবহার না করে মনিভক্ত হন, নতুবা এই নয়ন সাহেবের মতো সব হারাতে বসেছেন হয়তো আপনিও।